কথা বলি, রাহুলকে চিনতে আপনার 7 জন্ম লেগে যাবে। ওর মতন ফ্রড স্বার্থপর ছেলের চেহারা তখন জানতে পারবেন। আপনি আবার রাহুলের নামে আজে বাজে কথা বলছেন। শুনুন, আপনি রাহুলের নামে আর একটা খারাপ কথা বলবেন না, তাহলে কিন্তু আমি। কি করবেন আপনি? কি করবেন? দেখবেন আমি কি করতে পারি। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি তো, ছেড়ে দিন। আমি রাহুলের কাছে যাবো, ছাড়ুন না আমাকে, ছেড়ে দিন বলছি তো। আপনার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? এক্ষুনি একটা কত বড় অঘটন ঘটতো আপনি জানেন? আপনাকে যতবার আমি বাঁচাতে যাচ্ছি, ততবার আপনি নিজেই মরতে যাচ্ছেন। কেন? আচ্ছা তুমি ওপরটা করো, আমি নিচেরটা দেখছি। হ্যাঁ অঞ্জন বাবু, অঞ্জন বাবু কি হয়েছে? কি এই যে দাগ লেগে আছে মনে হচ্ছে। মেনেকুইনকে ড্রেস পরা থেকে এই দাগটা দেখতে পেলাম। এই ড্রেস আমাদের ফেরত দিয়ে গেছে স্যার। ফেরত দিল আর তুমি নিয়ে নিলে? বুঝতে পারিনি স্যার, বিশ্বাস করুন। মেয়েটা এমন ভাবে চালাকি করলো আমার সঙ্গে। অ্যাকচুয়ালি আমি সেদিন ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই জন্য প্রপারলি এটা পরে দেখা হয়নি। পরে গিয়ে যখন দেখছি প্রপারলি ফিট করছে না। আমার এই যে ট্যাগটাও রয়েছে, আমি এটা বার করিনি। আর বিলটাও আছে। তোমাকে কি করতে রাখা হয়েছে? হাওয়া খেতে? ড্রেসটা নেওয়ার সময় একবার দেখে নিতে পারলে না? গাধা কোথাকার! এইসব লোক রেখেছি আমি সেলসে। 38,000 টাকার চূড়া লেগেছে শুধু তোমার জন্য। এই টাকার ক্ষতিপূরণ কে দেবে? অ্যান্সার মি। স্যার আপনার টাকা মার যাবে না স্যার। মেয়েটার ঠিকানা ডিটেলস সব কম্পিউটারে লোড আছে স্যার। আগে বলনি কেন? খুঁজে বের করো তাড়াতাড়ি। মেয়েটার বাড়িতে গিয়ে আদায় করতে হবে টাকাটা। হ্যাঁ স্যার, করছি স্যার। কি হয়েছে? দাঁড়িয়ে আছেন কেন? চলুন। কি চান আপনি? কি চান? এই যে বারবার বলছেন যে আপনি আমায় বাঁচিয়েছেন, কি বাঁচিয়েছেন? প্রমাণ দিন। আপনি যদি আমায় প্রমাণ না দেন, আমি কিন্তু আপনার কোনো কথা বিশ্বাস করব না। প্রমাণ দিন আমাকে। আমি আপনাকে কোনো প্রমাণ দিতে পারবো না। আর আপনার যদি রাহুলের সাথে বিয়ে হতো, তাহলে আপনিও ওই 2 দিনের মাথায় প্রমাণ নিজেই পেয়ে যেতেন। আমার কাছে আজ প্রমাণ চাইতে হতো না আপনার। বিয়েটা তো হয়নি, মানে আমি হতে দিইনি, তাই এই প্রমাণটাও দিতে পারবো না। বেশ, আপনি যখন আমাকে প্রমাণ দিতে পারবেন না, তখন আমিও আপনাকে কখনো ক্ষমা করব না। আমি আপনাকে এঞ্জেল ভাবতাম না, সেখান থেকে আপনি আমার কাছে সোজা একজন মিথ্যেবাদী আর ক্রিমিনাল হয়ে থেকে যাবেন। ভালো লাগবে আপনার সেটা? হ্যাঁ, খুব ভালো লাগবে। বলুন না আমাকে ক্রিমিনাল, মিথ্যেবাদী। আমার আপনার কাছে সত্যবাদী যুধিষ্ঠির হওয়ার কোনো শখ নেই। আপনি আমাকে মিথ্যেবাদী বলুন, ক্রিমিনাল বলুন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনাকে যদি আমি না বাঁচাতে পারতাম, আমার যায় আসতো। কেন? আমাকে বাঁচাতে না পারলে আপনার কি অসুবিধা হতো? কে হই আমি আপনার? কে? কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি,
মুখের দোয়াতে আদর ছোঁয়াতে আসে অর্জুনদা যা বলবে সেটা ছাড়া আর কিছু। এই নে, তুমি আবার অর্জুনদার কলার ধরেছো? ছাড়ো বলছি, ছেড়ে দাও। এই পুলিশ আবার আমার গন্ধে পিছু নেয়নি তো? না না, ওটা কিছু টের পাইনি, চিন্তা নেই। আর বিটলু, ও ঠিক আছে? হ্যাঁ বিটলু ঠিক আছে, আমি নিজে ওকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। মা আবার ফোন করছে। এই তুই ওকে নিয়ে ভেতরে যা, আর তোরা গেটের কাছে থাকবি, দরজাটা বন্ধ রাখবি, কেউ যেন ঢুকতে না পারে। ঠিক। আর এই বেঁধে রাখার কথা ভুলেও। ঠিক আছে, তুমি চিন্তা করো না। এই চল। কিরে, তুই কোথায়? এই তো মেয়েটাকে যেখানে আটকে রেখেছিলাম সেখানে আছি। অবিনাশ সিনহা এসেছিল বাড়িতে, পাগলের মতো তোকে খুঁজছে, হুমকি দিয়ে গেছে তুই সারেন্ডার না করলে বাড়ির সবার নাকি বিপদ আছে। তাই নাকি? তুই রাহুলের বিয়ে পণ্ড করেছিস, বেশ করেছিস, কিন্তু মেয়েটাকে কেন আটকে রেখেছিস? মেয়েটাকে আটকে রাখলে বিরাট জল ঘোলা হবে, এই আমি তোকে বলে দিচ্ছি। কি হলো, তুই চুপ করে আছিস কেন? উত্তর দিচ্ছিস না কেন? মেয়েটাকে আটকে রেখে কি করবি তুই, বল? কি করব এখন বলতে পারছি না। অনেক রাত হয়েছে মা, তুমি খেয়ে শুয়ে পড়ো। তুই খেয়েছিস? খেয়ে নেবো, এখন রাখছি মা। পাচ্ছি না, খিদে পেটটা পুরো চলে যাচ্ছে একদম। রাহুল, তুমি এসো না আমার কাছে, নিয়ে যাও না আমাকে এখান থেকে। তুমি তো জানো আমি খিদে পেটে একদম থাকতে পারি না, খুব কষ্ট হয় আমার। এসো না, নিয়ে যাও না আমাকে, প্লিজ প্লিজ নিয়ে যাও। রাহুল, তুমি এসেছো? সাবধান, তুই আমার কাছে ঠিক আসবে রাহুল। নিন, খাবারটা খেয়ে নিন। না, আমি খাবো না। প্রয়োজনে না বিষ খাবো, কিন্তু আপনার মতো একজন ক্রিমিনালের হাতের খাবার খাবো না। এই মেয়ে, তোমার এত দিমাগ কিসের? হ্যাঁ, বড় লোকের মেয়ে তো তিতলি, খিদের জ্বালা যে কি কোনোদিনও টেরও পায়নি। যা চেয়েছে হাতের সামনে পেয়ে গেছে, তো খাবারটা রইল। খেতে ইচ্ছা করলে খাবেন, না করলে খাবেন না। চল। এই যে শুনুন, প্রয়োজন পড়লে আমি না খেয়ে মরে যাব, কিন্তু আপনার দেওয়া খাবার আমি কিছুতেই খাবো না। খাবো না, খাবো না, খাবো না। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম। অর্জুনদা, তুমি তুমি ওকে ছেড়ে দাও, ওকে আমি দেখে নিচ্ছি। ছাড়ো আমাকে, কাউকে আমায় ধরতে হবে না, আমি ঠিক হয়ে যাবো নিজে। এইভাবে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, মুশকিল তো। ডাক্তার ডাকতে হবে মনে হচ্ছে। অর্জুনদা, তুমি কি ভেবেছো পুলিশ তো মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে? ডাক্তার ডাকতে গেলে জানাজানি হয়ে যেতে পারে। আরে বাবা, কাল রাত থেকে হয়তো রক্ত দেখিয়ে মেজা দেখিয়ে তেমন কিছু খাইনি বলে মাথাটা ঘুরে গেছে, আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, ওই একটু আগে ভোলাকে দেখলাম একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিল, ওই প্যাকেটটা নিয়ে চলে আয়। কেন? ভোলার মিষ্টির প্যাকেট দিয়ে কি হবে? এখানে ভাত তরকারি এত কিছু আছে, সেগুলো খাক না। না,
আমাকে কিন্তু কিচ্ছু খাওয়ানোর চেষ্টা করবে না, আমি বলে দিলাম। শুনলে তো অর্জুন দা? এই তোকে এত কথা বলতে কে বলেছে? যেটা বললাম সেটা কর, যা। বসুন। আবার মাথা ঘুরে পড়ে যাবেন, বসুন। কি হলো, বসুন। এই তোর এতক্ষণ লাগছে কেন? নিন, খেয়ে নিন। মাথা ঘুরে পড়ে যাচ্ছে কিন্তু জেদ কমছে না। মিষ্টিটা খেয়ে নিন, ইনস্ট্যান্ট এনার্জি পাবেন। আমি তো বললাম খাবো না। খাবেন না তো? না। খাবেন না? না বললাম তো। খেতে হবে। খান। খাবো। মুখটা খুলুন, মুখটা। একদম ফেলবে না। যদি পরে তাহলে মেঝে থেকে উঠিয়ে কুড়িয়ে আপনাকে খাওয়াবো। আর এটা খেয়ে জলটা খাবেন। এই যে তোমার টাকাটা তোমায় দিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু এই দরজার এখানে দাঁড়িয়ে দেখো, কেউ আসলে আমাকে কিন্তু বলবে। আরে বাবা, হ্যাঁ আমি ইশারা করে দেবো, তুই যা তাড়াতাড়ি কর। আমার মনে হয় বেস্ট জায়গা আলমারির নিচে, যা তাড়াতাড়ি কর। তুমি যাও। মা, মা, বাবা, তাড়াতাড়ি এসো, দেখে যাও আমি কি খুঁজে পেয়েছি। কি হয়েছে, বাজাচ্ছিস কেন? দেখো দেখো আমি কি খুঁজে পেয়েছি। কি পেয়েছিস? কি টাকাটা পাওয়া যাচ্ছিল না, আমার মনটা এত খচখচ করছিল, তাই পুরো বাড়িটা আবার ভালো করে পেয়েছিস নাকি? দেখলাম। তারপর দেখলাম এই যে আলমারি। কোথায়? দেখি দেখি দেখি। দেখো দেখো দেখো, এই দেখেছো? এইখানে টাকাটা পড়েছিল। ইস, টাকা পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, এই আমি খুঁজে বার করেছি। তুমি জানো এই টাকাগুলো আমি গোটা ঘরটা ভালো করে খুঁজে দেখছিলাম, তারপর দেখলাম আলমারির তলায় পড়ে আছে। সত্যি আমরা দুদিন ধরে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, খুঁজে পেলাম না। এখানেই জামা কাপড় বার করতে গিয়ে পড়ে গেছে, খেয়ালই করোনি বিষয়টা তুমি। তবে যাই বল মেজদা, আমাদের মেয়ে কিন্তু খুব বুদ্ধিমতী। দেখ, আমরা সারা বাড়ি খুঁজেছি, অথচ আলমারির তলাটাই খুঁজলাম। সত্যি? আরে এটা দিন, জলটা খান, জলটা খান, আস্তে আস্তে। এবারে দিন। কি হলো, খান? খাবো না আমি।
খাবেন না মানে? এটা খান। খাবো না বললাম তো। আবার কিন্তু জোর করে হাঁ করে খাইয়ে দেবো। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি সুখের দোয়াতে। এখানে বসে খান। বসুন বসুন, আস্তে আস্তে, আবার আবার ভীষণ লাগবে কিন্তু। আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে, আবার ওকেই মিষ্টি খাওয়াচ্ছে, ওর জন্যই বিছানা ঠিক করে দিচ্ছে। খাওয়া হয়ে গেলে শুয়ে পড়বেন। চ। দরজাটা খোলো না, খোলো না গো দরজাটা। আমার এখানে একটুও ভালো লাগছে না। খোলো না দরজাটা, খোলো না। রাহুল, নিয়ে যাও না আমাকে এখান থেকে। আমি আর থাকতে পারছি না এখানে। বাড়ি নিয়ে চলো না আমাকে। খোলো না দরজাটা। তোমাকে আরেকটু মাছে চলবে? না না না, আর লাগবে না। নীলুটা তো খেলোই না। ছেলে অমন হলে তার মাকে তো অশান্তিতেই ভুগতে হবে, তাই না মা? পুলিশ এসে এমন করে ধমকালো, আমার তো মনে হলো আজ রাতে সবাইকে জেলের ভাতই খেতে হবে। রেখা, তোমার এই বাজে কথাগুলো বন্ধ করো তো, অনেক হয়েছে। আমি বলছি অর্জুন এসব কিডন্যাপ ফিডন্যাপ কিচ্ছু করেনি। অ্যাকচুয়ালি অর্জুনের বিরুদ্ধে তো ওনার কাছে কোনো প্রমাণ নেই। যদি কিছু নাই করে থাকে তাহলে ফিরছে না কেন দাদা? এটা নতুন কিছু নয় ছোট বৌমা। এই তো গত বছর যখন অর্জুন গেল বন্যা ত্রাণে, পর পর 4 দিন ফেরেনি। ও তো এরকম প্রায়ই করে, নানা কাজে আটকে যায়। আর তুমি সেটা খুব ভালো করেই জানো ছোট বৌমা। তাহলে এরকম মন্তব্য করো কি করে, তা আবার পুলিশের সামনে? বলিহারি বুদ্ধি তোমার। আমার না মিলির জন্য মনটা বড্ড খারাপ লাগছে। সত্যি কেন আমি জানি না। আসলে ওই একদিন দেখি না মেয়েটার উপর আমার বড্ড মায়া পড়ে গেছে। কোথায় আছে এখন মেয়েটা কে জানে। ওই নেকু পশুটাকে নিয়ে মায়ের যত ঢং, ধ্যাৎ বিরক্তিকর। আমি দেখছি, দাঁড়াও, দাদা ভাই এসছে মনে হয়। হ্যাঁ দেখ, অর্জুনই হবে। যা যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ আসুন আসুন আসুন। পাপড়ি ভাদ্রকে একটু ডেকে দিন না প্লিজ। আপনারা রে খেয়েছে, এ তো পুরো কেস। এরা এখানে কি করছে? আজ আমি শেষ শেষ। না 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 না, আমি কি সারা জীবন এখানে থাকবো নাকি? একদম না। লোকগুলো খুব বাজে, খুব বাজে। ওরা এরা কোনোদিন আমায় ছাড়বে না। সব ঠিক থাকলে আজ আমার আর রাহুলের কাল রাত্রি হতো, মানে মুখ দেখা বন্ধ। তারপরের দিন বউ ভাত। কিন্তু এই অর্জুন লোকটা আমার আর রাহুলের মধ্যে তো মনে হয় এন্ডলেস কাল রাত্রি প্ল্যান করেছে। কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না, কোনো মতো হতে দেওয়া যাবে না।
আমাকে কিছু একটা ভাবতে হবে, যেভাবে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে পালাতে হবে, মিলি পালাতে হবে এখান থেকে। কিন্তু কি করবো আমি, কি করবো? জানলাটার বাইরে একবার দেখবো। খুলছেই না তো জানলাটা, এটা তো খুলছেই না। মনে হয় বাইরে থেকে কেউ বন্ধ করে রেখেছে। কি করি? ভিতরে ঘরটা একবার দেখবো, দেখি যদি হয়েছে। সব জানলাগুলো তো বন্ধ, এবার আমি কি করবো? এই কাঁচের জানলাটা একবার ভাঙার চেষ্টা করে দেখবো, যদি বাইরে কেউ থাকে তাহলে ঢাকতে পারবো অন্তত। কিন্তু কি দিয়ে ভাঙবো, কি দিয়ে ভাঙবো আমি? ঘরে তো কিচ্ছু নেই, কি করে? এই তো দরজাটা খোলা, আমাকে এক্ষুনি পালাতে হবে। দাঁড়ান তোমার ওষুধটা। কি হলো? মেয়েটা কোথায় গেল? মিলি, এই মিলি, অর্জুনদা, মিলি পালিয়েছে। আরে কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? মিলি পালিয়ে গেছে অর্জুনদা। এটা কোথায়, কোন জায়গা এটা?